অন্তর্বর্তী সরকার আগামী নির্বাচনে কোনো রাজনৈতিক দলকে বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের প্রেক্ষিতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। বলেন, নির্বাচনী মাঠে লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, সকল দল সমান সুবিধা পাচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। আগামী নির্বাচনের বিষয়ে জানতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান আইভার্স ইজাবসের নেতৃত্বে প্রতিনিধি দল। এ সময় আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে বলে জানান প্রধান উপদেষ্টা। মুদি ব্যবসায়ী পরে এ নিয়ে ব্রিফ করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, আওয়ামী লীগের সময় ১৬ বছর কোনো নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। ইলেকশন অব মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। প্রফেসর ইউনূস বলেছেন যে আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। দেশের আইন শৃঙ্খলা ও নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড ঠিক রয়েছে বলে জানান তিনি। গভর্নমেন্ট কোনো দলকে কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছে না, কোনো দলকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছে। আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ইস্যুতে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো সংস্থা সরকারের সাথে আলাপ করেনি বলেও জানান প্রেস সচিব। যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি। এদিকে বরিশালে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ গুম খুনের পুনরাবৃত্তি রুখতে হা ভোট দেওয়ার আহ্বান জানান। আসুন আমরা সকলে মিলে একটি রায় দিই, দেশ কিভাবে চলবে। কেউ কেউ বলেন যে জাতীয় সংসদের নির্বাচনে তো মার্কা থাকবে, গণভোটের মার্কা কি? আমার কাছে এটার উত্তর হচ্ছে গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। ওইটাই গণভোটের মার্কা, ওই মার্কাই ভোট দিতে হবে যদি আপনি হ্যাঁ বলতে চান। গণভোটে হা ভোট দেওয়ার পক্ষে সরকারের প্রচারণা চালাতে আইনগত বাধা নেই বলেও জানায় অন্তর্বর্তী সরকার। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।